শুধু কমলের জন্য কেন, তোদের সকলের জন্য। আরে তুমি এবার তাকিয়েছো কেন মা? খুশি হয়েছে তো নাকি? প্রত্যেকবার তো মাথা খারাপ করে দাও, কেন ষষ্ঠী করি না, কেন উপোস করি না। উফ, এবার তো করছি। খুশি? হ্যাঁ রে বাবু, তুই অফিস যাবি না? দিদি ভাই, ললিতা কি খাবে, একটু ব্যবস্থা কর। হ্যাঁ, এক সেকেন্ড। ঠাম্মার কি হয়েছে বলো তো? মুখটা এরকম গুরু গম্ভীর কেন করে আছে? ঠাম্মা, দেখি। বুঝতে পেরেছি কি হয়েছে। কি? দাদুর সাথে সকাল সকাল লেগেছে, তাই তো? কি করে বুঝলি? ঠাম্মা, কে মা? আমাকে একটা পান দাও না। মুখটা জানো একদম বিষাদ হয়ে রয়েছে। সত্যি তো রে ভাই, তো কড়া কড়া ওষুধ খেলে মুখে সোয়াদ কি আর থাকে, সব বেস্বাদ হয়ে যায়। এনে খা। আরে ঈশান এখনো অফিস যায়নি? দাদু, ঈশানের আজ ওবেলার অফিস, এখন না। তাহলে তুমি এখন এ ঘরে কেন? ঈশান যখন তোমার সঙ্গে থাকবার জন্য অফিসে যাওয়া বন্ধ করলো, তখন তোমার তো উচিত ঈশানের কাছাকাছি থাকা। দাদু, দাদু? দাদু, এদিকে এসো। কোথায়? তুমি একদম বুড়ো হয়ে গেছো। না আমি সব ভুলে যাও। কি? ভুলে গেছো কি? তোমার আর ঠাম্মার তুলে রাখা ঝগড়াটা বাবার নাম কে আলোক রেখেছে, তুমি আমি 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 আলোকের নাম আমি রেখেছিলাম। আমি আমি আলোকের নাম আমি তো আলোকের আমি আলোক 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 ছোট খোকা তখন জন্মালো, তখন তুমি কোথায় ছিলে শুনি? বলে আমি কেউই বাবার নাম রাখনি। তবে তবে বাবার নাম আলোক রেখেছিলেন দাদুর সেই রাঙা দাদু, যিনি ভালো গান গাইতেন। ভোরের আলোয় বাবার জন্ম হয়েছিল বলে উনি নাম রেখেছিলেন আলোক। ঠিক 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 আমার রাঙা দাদু। আহা, কি গানের গলা ছিল তার, কতদিন আগেকার কথা। আচ্ছা, তুই আমার রাঙা দাদুর কথা কি করে জানলি? দেখো, আমি বলেছিলাম তোমাদের ঝগড়া সমাধান করে দেবো, সো করে দিয়েছি। ব্যাস, এখন আমায় কিছু জিজ্ঞেস করবে না। আমি কোত্থেকে জানলাম, কি করে জানলাম, সেটা টপ সিক্রেট। টপ সিক্রেট, তাই তো? বলে দি, বড় বৌদি বলেছে কি, তাই তো? মনি পাকা বুড়ির মেয়ের সব জানা চাই, লাহিড়ি বাড়ির খুঁটি নাটি জানে। বাবা, তোমার এই নাচ বউ না বড় বৌদির যোগ্য চালা হয়েছে। এখানে কি করছিস তুই? ঈশান খুঁজছে না তোকে? খুঁজছে বুঝি? আস্তে 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 ছুটে চলে যাচ্ছিস কেন? কোনো খেয়াল নেই, খুব বকবো, আসতে যা। দেখেছিস তো, কোনো আকেল নেই, ধাই ধাই করে নাচছে। দুদিন আগে ওর অপারেশন হলো, আমরা চিন্তায় চিন্তায় মরি, আর ওর কোনো চিন্তা নেই, ধাই ধাই করছে। বাবা, বসে পড়লে কেন? ব্যাংকে যাবে না? পেনশনের কাজগুলো বাকি আছে। ব্যাংকে? ব্যাংকে যাবে কেন? ওরে, এখন আর পেনশনের জন্য তোর বাবাকে ব্যাংকে যেতে হয় না। না না গিন্নি, যেতে হয়, যেতে হয়। আমি যে আজও বেঁচে আছি এর প্রমাণটা দাখিল করবার জন্য প্রতি বছরে একদিন করে ব্যাংকে যেতে হয়। বাবা,
মায়ের সামনে সব কি কথা? দেখ তো কোনো আক্কেল নেই। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি মা। না না রাধা, না 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 না, এবারে আমার যেতে ইচ্ছে করছে না। থাক থাক। বাবা শোনো না, তুমিও তৈরি হয়ে আছো, আমিও তৈরি হয়ে আছি, চলো কাজটা সেরেই আসি। কতক্ষণই বা লাগবে বলো? চলো। থ্যাঙ্কস ফর কামিং শিকা। আমি সিরিয়াসলি ভাবতে পারিনি যে তুমি আমার ডাকে সাড়া দেবে। আমারও তোমার কিছু বলার আছে, আগে তোমার কথাটা শুনে নি। বলো কি বলতে চাও? তার মানে তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? আর কিছু বলার আছে তোমার? আমি জানি আমি ভুল করেছি, সত্যি খুব বড় ভুল করেছি শিকা। ললিতার ওপরে প্রতিশোধ নিতে গিয়ে আমি আমাকে ইউজ করেছো, আমার ইনোসেন্স নিয়ে খেলা করেছো। শিকা, আমি আমার ব্যবহার নিয়ে সত্যি খুব রিগ্রেটফুল। বিশ্বাস করো আমি খুব লজ্জিত। হয়তো হয়তো আমি নিজে নিজেকে ক্ষমা করতে পারবো না শিকা। অথচ এক্সপেক্ট করছো আমি তোমাকে ক্ষমা করে দেব, তাই না? না, আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, কিন্তু তুমি বিশ্বাস করো কি না করো, আজ আমি এখানে এসেছি কেবল তোমার জন্য। আজ আমার মনে কোথাও ললিতা নেই। ললিতা এখন সম্পূর্ণভাবে তোমার দাদার, ঈশানের হয়ে গেছে। আমি সত্যি সত্যি চাই ললিতা সুস্থ হয়ে যাক এবং ঈশান ও ললিতা চিরকাল সুখী থাকুক। বিশ্বাস করো শিকা, আজ আমি কেবল তোমাকে পরিষ্কার মনে সরি বলতে এসেছি শিকা। এত কনভিন্সিংলি বললে তুমি, মনে হলো এক্ষুনি বলবে ইশিকা আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। চাইলে হয়তো আমি তোমার সত্যি কথাটা বলতে পারবো না, যে আমি তোমাকে ভালোবাসি, কারণ বললে তো তুমি বিশ্বাসই করবে না। আই থিঙ্ক এটাই আমার পানিশমেন্ট। ক্যান ইউ নো হোয়াট ইশিকা? আই থিঙ্ক আই ডিজার্ভ দিস। তুমি আমাকে যত খুশি কাজ করতে পারো। Enough said! তুমি আর আমাকে বোকা বানাতে পারবে না। You know what? তোমার থেকে বেশি আজ আমি নিজেই নিজেকে কার্স করছি। কি করে যে তো বোকার মতো আমি ঠকে গেলাম। আর ক্ষমা, তোমাকে আমি জীবনেও ক্ষমা করতে পারবো না, জীবনেও না। আর যে কথা আমি তোমাকে বলতে এসেছিলাম, আমি তোমাকে ঘেন্না করি। ভবিষ্যতে আর কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করবে না আমার সাথে। মামা, আমার বন্ধু কমল। অতনু আমাকে তোমার কথা বলেছে। শুনলাম তুমি খুব ভালো খেলাধুলা করো, আবার সেই সঙ্গে ক্রাইমেও ইন্টারেস্ট আছে। কি পুলিশ ফোর্স জয়েন করবে? আরে তোমাদের মতো ইয়াং ব্লাডেরই তো দরকার আমাদের ফিল্ডে। এবার বলো, আমি তোমায় কি সাহায্য করতে পারি? আপনার সাথে একটু একা কথা বলতে পারি? মামা, আমি একটু বাইরে আছি।